এখানে গরম চলন ধানতারে গরম মধ্যে ঢুকই গরম ভোর হতে ওটি যা এমনি নেমা যায় না কত টাকা লক করে দিয়ে দশে লক করছি দশে লক করানোর পর দেখি ধানতারে ঢুকই না ঘরের ভিতরে শিলেবান বানতেছ আসলে শিলেবান উনি অরহত ছিল এখন দেখি দায়ী কি বিক করে প্রহার করছি কিছু ভাষা আমি বর্ণ খারাপ করছি না আপনারা বুঝে নেবেন অর্থাৎ ভিক্ষুকে কি করেছে প্রহার করেছে মানে যে কোনো একটা কারণে কি করেছে আঘাত করেছে এখন সেই আঘাতের কারণে ভিক্ষুত রক্ত ঝরে অর্থাৎ ভিক্ষুর যেটা আঘাত করছি ভিক্ষুত রক্ত ঝরে এখন আরো হবেন দে ভগবান আয় দেবদত্ত ফাঁসি আসছিলাম যদি মারিকুন যদি আর দিত আমাইতেন অর্থাৎ আমি পাপি ছিলাম বলে যদি আমাকে প্রহার করতো আমি দুই হাতে মেনে নিতাম ওই শিলবান ভিক্ষুকে 12 বছর ধরে পিণ্ডাচারণ ভাবে দিয়া যায় শিলবান পরিবারের মধ্যে শিলবান ভিক্ষুকে ডাকিয়া ঘরের মধ্যে উত্তম মধ্যম প্রহার করিল দেবদত্ত নাবজ দিল সংসার হইতে যায় অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যদি আমার মতো দেবদত্ত পাপীকে যদি কেউ যদি ভালো মন্দ বলতো আমার কোনো তাতে যায় আসে না একজন শিলবান ভিক্ষু তাও একজন শিলবান পরিবারের মধ্যে কেমন ওই শিলবান পরিবার ভিক্ষুর গায়ে কি উঠাইছিল হ্যাঁ উঠাইছিল কূপে জানতে ইচ্ছে করে ও জানতে ইচ্ছে করে তুমি কি সে আগে মতো আছো নাকি হবে খানি বদলে গেছো আরেকটা প্রশ্ন করছি মনে হচ্ছে রাখুন আত্মবাদী ষষ্ঠ টিকে দেন করি নো আর কাজে নতুন নতুন প্রশ্ন করে ইচ্ছে ভগবান আরো হয়তো কি কলিকা বড়ুয়া ধার্মিক মহিলা ধার্মিক উপাসিকা শ্রীমতী অমুক বড়ুয়া ধার্মিক উপাসিকা আর কি ধর্ম করে দেবো ধর্ম যতন কেমন থাকে ততন না রাস্তা দিয়ে এতে ধর্ম এসে সবার ঘুরি ঘুরি ফেলে আর না জানো একদিনে আর ভগবান ওনার ধর্ম বসে সুন্দর কিন্তু ধর্মকে ক্যান্সর একদিন একটা গ্রামের মধ্যে যোগ্য ব্যক্তি আর বাকি নাই হতাকা মনিবেন আমা একটা গ্রামের মধ্যে যোগ্য ব্যক্তিও বাকি নাই যারা কেমন জানে কিনা হলো অষ্টশীল এখন দেবরাজ বলবে মনে মনে চিন্তা করতে আহা ভগবান এই গ্রামমান বেশি ধার্মিক ব্যাকনে কি গিয়ে আবশ্যক পূর্ণিমার মধ্যে অষ্টশীল তাই আম ভগবানের হদ দে এটা ব্যাগ কোন অষ্টশীল লয় চাইবে না অরিজিনাল অষ্টশীল ঘরে ভজন আছে তো দেবরাজ মনে মনে চিন্তা করতে একখানা পরীক্ষা করিয়ে নে সম্পর্ক দেবরাজের সহধর্মিনী আসিল স্ত্রী আর কি হ্যাঁ তো জামাই বউ তো দেবরাজ আর দেবরাজের সহধর্মিনী মিলে চিন্তা করতে ব্যাগ কোন একটা কেমন গিয়ে আসলে কে ব্যাগ কি অরিজিনাল ধার্মিক নাকি আত্মাখানা সেক গরম পড়ে মনে করো শীত আই হত হত হইতে কারণ অফার ক্ষমা করিবেন যেহেতু গান শিখতে পারি ওর শিখতে পারি ব্যাগ করে গত মাসে বিকাশ দেন অষ্টশীল লইলে যাতে গ্রামতুন যাতে ফিরে গিয়ে বিহার দেবরাতে মনে মনে চিন্তা করে অর্থাৎ একটা গ্রামের হতা হইতে রে উপমা দিদি হয়তো ব্যাকন যাতে ব্যাকন ধার্মিক দেবরাসার স্ত্রী চিন্তা করতে সহধর্মী নিয়ে হয়তো আরেকটা পরীক্ষা করি সন আছিল ব্যাকনে কি দণ্ড রুই মাছের উদ্ধারণ করছে হতাকন বুঝিবেন ব্যাকনের দণ্ড রুই মাছের উদ্ধারণ করি বিলের মধ্যে তখন ফালাব এখন যাতে ব্যাকন এদিকে মতন অষ্টশীল দিয়ে চিনতে পারতে ওই অষ্টশীল দিয়ে বাচ্চা বেটা মেজার গই এখন ব্যাকন যাতে শিখতে পারে বিরোধী যাতে চলে গিয়ে এখন এখন ঠোঁড়া সাঁতার বিলের মধ্যে কি করে তো এগুলো হরহদর অষ্টশীল হইছে কত বাদ দিয়ে নসাইজ আর হদরি নসাইজ হদনে করে মোজা দিয়ে ধর নামাতে দেখা যায় না যাবে কারণ উগো যাতে হনর হন মাসিন ধরি বলে নেমে আর ব্যাকনে অষ্টশীল দিন ব্যাক ফরে কি কই ও 10 না 10 তাই দেবরা সিন্ধের ওরে হাসিতে লাগিল ওরে হাসিতে লাগিল দামি করা হামদি কি হাসিতে লাগিল ভগবান আই উদ্দিও দিলে ভিতর দিও আই দেবদত্ত কিরকম ভিতর ভাবে উদ্দিও ভাবে এখন বগদার্মিক ন এখন দেখা যাচ্ছে অনাধর্ম মধ্যে এন এন উপাসক উপাসিকা দেখি এদিকে কেমন তো নাই নাও পারে ঘন্টা রুই মাছের বেলা হলে যান আইলাম তো দিনের ধার্মিক আই উদ্দিও এরকম ভিতর ইও যাওয়ার কালে ধার্মিকের আলোচনা করিয়া আরেকটি কথা জিজ্ঞেস করিয়া যাই অনাধর্ম দেখিতে ভগবান ওকু উপাসিকা ওকু দাদা কি উপাসিকা সারা জীবন বুদ্ধ ধর্ম সঙ্গে সেবা করছি
আমার রুবেল দাদু এসেছেন, ভালো লাগছে। উৎকই উপাসিকা সারা জীবন বুদ্ধ ধর্ম সঙ্গে কি করছি দাদা সেবা করছি, উপসদ দিনের মধ্যে অষ্টশীল লইছি যাতে উপাসিকে যাতে উনি যাতে মারা গিয়ে মারা জানা ফল দেখবো তো হঠাৎ দাদা সারা জীবন যাতে বুদ্ধ ধর্ম সঙ্গ সেবা করছি, ধর্ম পালন করছি, উপসদশীল পালন করছি, মারা জানা ফল দেবেন হতা হরে স্বর্গ সদর দিন তো ভাই স্বর্গের কথা হইতি স্বর্গ যাতে দেবের হতা, কিন্তু উনি যাতে মারা গিয়ে স্বর্গ নতে এনে হরে গিয়ে নরকেতে সেই নারী গমন করিল, সারা জীবন বন্ধু ধর্ম সঙ্গে সেবা যে করিল, খাইয়া না দূরন আর নখাই না দূরনের মধ্যে বেশ কম আছে। আর ফাফিতেই দেবদত্ত নরকত গেদিন আমরা জানুন এখন বুদ্ধ ধর্ম সঙ্গে সেবা করছি সারা জীবন ধর্ম করো নফল করতে নরকত যাই ধর্ম ঘুরে লাভ পান কি চাইও নাই আবার বেতালে হইতে কিলা আগে দেবদত্তের ভূমিকা না এবার বুদ্ধর মানি আমি বুদ্ধর পুজো করি অনমানুন নেই অর্থাৎ আমি বুদ্ধকে সেবা করি মানি। তবে আজকে যেহেতু আমাকে ভূমিকা দিয়েছেন আমাকে কথা বলতে হবে। হইতে ভগবান আমি দেবদত্ত পাপ করেছি বলে অবিচি নরকে গেছে আমি মানি মানি। এখন অনাধর্ম দেখে সারা জীবন দান ধর্ম শীল প্রতিফলন কর্ম ফলে গীত ঘটে অবিচি অর্থাৎ নরকত গিয়ে আয় অবিচি নরকত গিয়ে নারী বো কি নরকত এই কেবা নারী কিবা কর্মের ফলে অবিচি নরকেতে গমন করিয়া যায়, জানা থাকলে মর্ম কথা প্রবোধন আসরতে দিবারে বুঝাই এই বলিয়া দুটি কথা সাঙ্গ দিয়া যায়। তবে দিন হবে ক্ষমতা বিকাশ সারা দিন আপনাকে পেট ফুরে চেহারা কান দেখুন নি যাক ভালোবাসি বলে বলছি। দেখি আমার প্রথম আসলে আমার পরম শ্রদ্ধেয় গুরুদেব বিকাশ বাবু ভগবানের ভূমিকা গিয়ে কেমন করে গায়, পরবর্তীতে আমরা চেষ্টা করব আরো ভালো ভালো কথা রাখতে, আরো ভালো ভালো গান উপহার দিতে। তো আসলের মধ্যে আমার পিতা বাবু রূপায়ণ বড় উনি একজন কীর্তনী আছেন, পিতার চরণ আমার যথাযথ ভক্তি জ্ঞাপন রই। ওরে কপিল নগরে মহামায়ার ঘরে উদয় হল বুদ্ধ চান কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা বুদ্ধের না কে আনিল রে কোথায় ছিল রে ভগবান কপিল নগরে মহামায়ার ঘরে কপিল নগরে মহামায়ার ঘরে উদয় হল তোমার নাম কে আনিল রে কোথায় ছিল রে কোথায় ছিল রে ভগবান বুদ্ধ নাম নম জপ নম পরসার বুদ্ধের নামে বাসা উতরি হয়ে যাবে বুদ্ধ নাম বঝ নম জপ নম পরসার বুদ্ধের নামে বাসা উতরি হয়ে যাবে তার বুদ্ধের নামে আছে সুদা বুদ্ধের নামে আছে সুদাই অমৃতের সমান কোথায় ছিল রে নীল রে কোথায় ছিল রে বলো জয় জয় শঙ্কর আনন্দ ধর্ম সঙ্গ বলো
जय 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 बोलो जय जय बुद्ध प्रमानंद है आनंद सावगल्य प्रभुतो धर्म संग भारो भगवत अरहत साम संबुदस नमः पशुभगत अरहत